ওয়েলকাম সবাইকে। আজকে আবার কিছু রিজনিং এর প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। দেখো প্রশ্নগুলো দেখো। বলছে সুনীল হলো কেশবের ছেলে। তাহলে কেশব, শুনে বুঝতে পারছি একজন পুরুষ, তাই আমি এখানে প্লাস লিখলাম। তার ছেলেকে, তার ছেলে হচ্ছে সুনীল। কেশবের বোন সিমরনের এক ছেলে মাধব। কেশবের বোন আছে কে? সিমরন। তার একটা ছেলে আছে, তার নাম হচ্ছে মাধব, এবং মেয়ে আছে, এরা একটা মেয়েও আছে, তার নাম সীতা। মানে মাধবের বোন বলো বা দিদি, সীতা। প্রেম হলো মাধবের মামা। মাধবের মামা হতে গেলে তার মায়ের একটা ভাই হতে হবে, সে হচ্ছে প্রেম। প্রশ্নে বলছে সুনীল মাধবের কে হয়? এই সুনীল মাধবের, যার সঙ্গে এর যুক্ত থাকবে, তার রেসপেক্টে কি হয়? অপশন আছে খুড়তুতো ভাই, মামা, ভাই, ভাইপো। দেখো এরা একই জেনারেশনে আছে, মানে ভাই বোনের সম্পর্ক পাবো আমরা। কিন্তু তুমি এখানে বলো যে ভাই, তাহলে এটা হয়ে যাবে ভুল। খুড়তুতো বা তুতো ভাই যাকে বলে, খুড়তুতো ভাই হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন আবারও একটা ব্লাড রিলেশন। বলছে এক ব্যক্তিকে দেখিয়ে একজন পুরুষ একজন মহিলাকে বলছে। ঠিক আছে, পুরুষ বলছে মহিলাকে। কাকে দেখিয়ে? তাকে দেখিয়ে, মানে সেই ব্যক্তিকে দেখিয়ে। এই তার মানে সেই ব্যক্তি, তাই সেই ব্যক্তির মা, সেই ব্যক্তি যে, তার মা হচ্ছে তোমার বাবার একমাত্র কন্যা। তোমার বাবার একমাত্র কন্যা, এর বাবা তার একমাত্র কন্যা। নিশ্চয়ই একটা মাত্র, মানে বলে দিয়েছি একমাত্র কন্যা, যে আর কোনো মেয়ে নেই সেটা। তাহলে মহিলাটি ব্যক্তির কে হয়? এই সেই মহিলাটি, এই ব্যক্তির কে হবে? আগের জেনারেশন, অবশ্যই মা। অপশন এ উত্তর হয়ে যাবে মা। 3 দাগ বলছে দেখো, নমিতা পশ্চিম দিকে 14 মিটার হাঁটলো। তাহলে এটা পশ্চিম দিক, এখানে হাঁটলো 14 মিটার। তারপর সে ডান দিক ঘুরে 14 মিটার হাঁটলো, তার ডান দিক এটা 14 মিটার গেল। তারপর বাম দিক ঘুরে 10 মিটার হাঁটলো, বাম দিকে আসলো 10 মিটার হাঁটলো, আবার বাম দিক গিয়ে 14 মিটার হাঁটলো, 14 মিটার হাঁটলো। প্রশ্ন বলেছে প্রারম্ভিক স্থান থেকে বর্তমান স্থানের মধ্যে দূরত্ব কত? অর্থাৎ এই দূরত্বটা আমাদের জানতে চেয়েছে। দেখো এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 14 উপরে উঠে আবার 14 নিচে নেমে এসছে, মানে এই ব্রোকেন লাইনটা এটা হবে 10। এই 10 ছিল, এটা হবে 10 মিটার। তাহলে 10 আর 14 মিলে উত্তর হয়ে যাবে আমাদের 24 মিটার হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, 24 মিটার সঠিক উত্তর। প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? ঠিক আছে, দেওয়া আছে এখানে কোন সংখ্যাটি বসবে। অপশন আছে 56, 68, 57, 44। দেখো এখানে প্রথমে আছে 3, 3 এর স্কোয়ার করে দাও 9, 5 এর স্কোয়ার করে দাও 25, 2 এর স্কোয়ার 4, 4 এর স্কোয়ার 16, এদেরকে যোগ করে দাও। 6 আর 4 10 আর 5 15 আর 9 24 এর 4, হাতে থাকে 2, 3 আর 2 5, 54 পেলাম। একে আবার 2 দিয়ে ভাগ করো, তোমরা পেয়ে যাবে কত? 27। এই যে 27। একইভাবে পরেরটাই করে দেয়। এটাতে 9 এর স্কোয়ার আছে 81, 5 এর স্কোয়ার আছে 25, 2 এর স্কোয়ার 4, আবার 2 এর স্কোয়ার 4, 4 আর 4 8 আর 5 13 আর 1 14, 4 হাতে 1, 8 আর 2 10 আর 1 11। একে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত পাবো আমরা? 57। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে সামনে তোমাদের ডব্লিউবিপি কেপি পরীক্ষা আছে। তো ডব্লিউবিপি কেপিতে যেমন ধরনের প্রশ্ন আসে, এমনকি এসএসসি জিডিরও যে ফর্ম ফিল আপ চালু হবে আগস্টের 27 তারিখ থেকে, খুব বেশি তোমার সময় পাবে, প্রায় 4 মাস মতো সময় পাবে। কারণ এসএসসি তো একটা ক্যালেন্ডার দিয়ে দেয়, সেই ক্যালেন্ডার হিসেবে তারা চলে। পিআরবির মতন না যে এক্সামের ডেট ঘোষণা করলো সেই ডেট আবার পেছাবে, সেটা হয় না। তো 4 মাসের মধ্যে সেইভাবে প্র্যাকটিস করো। আমাদের নতুন ব্যাচও শুরু হয়েছে মস্তন্দপুরে, কেউ ইন্টারেস্টেড থাকলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, চলে যাবো পরের প্রশ্নে। 5 জন পুলিশ একটি সারিতে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। শেখর ধনুষের ঠিক ডান দিকে। তাহলে একটা সারি, ওই কে আছে? ধনুষ। এটা ধনুষ হয়, ধনুষের ঠিক ডান দিকে আছে কে? শেখর। বলছে ভালা ভাষা ও ধনুষের মাঝখানে বসেছে। তাহলে ধনুষ আর মাঝখানে কে বসবে? ভাষা। কে বসবে? প্রশ্ন করেছে ভালা বসবে মাঝখানে।
তাহলে VL দিলাম ভালা, কার মাঝখানে? ভাষা এবং ধনুষের মাঝখানে। ডেভিড ডান দিকের অন্তিম স্থানে, এখানে আছে ডেভিড, DV, ডেভিড। তাহলে 5 জন আমার হয়ে গেছে, 1 2 3 4 5। বলছি এই শাড়ির মাঝখানে কে বসে আছে? এই যে ধনুষ, তাহলে মাঝখানে কে বসে আছে? ধনুষ। ঠিক আছে, ধনুষ বসে আছে এই শাড়ির একদম মাঝখানে। একটি ল্যাঙ্গুয়েজে মাইক্রোওয়েভ কে বলা হয় এটা, তাহলে পপুলার কে কি বলা হবে? লেখো MICROWAVE, তাকে কি বলা হচ্ছে? LJBSNXZWD। দেখো M এর মান 13, L এর মান 12, তাহলে কি হচ্ছে? -1। I এর মান 9, J এর মান 10, কত হচ্ছে? +1। C এর মান 3, B এর মান 2, কত হচ্ছে? -1। দেখো একবার -1 +1 -1 +1, তাহলে -1 দিয়ে শুরু হচ্ছে। অ্যাপ্লাই করো। POPULAR, পপুলার। কি হবে এটাকে? তাহলে -1 করলে কি পাই আমরা? O, তারপর +1 করলে P, আবার -1 করলে O, তাহলে তিনটে পেয়ে গেছে। দেখো অপশন এবার তুমি দেখো, এটাতেও নেই, এটাতেও নেই, এটাতেও নেই, অপশন A হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে প্রথমে -1 +1 -1 +1 এইভাবে এটা যাচ্ছে। গো এর ভ্যালু বলছে কত? 32। ঠিক আছে, কাম সমান সমান বলছে কত? 72। তাহলে ওয়েন্ট এর ভ্যালু কি হবে? দেখো এটা কিভাবে হচ্ছে। জি এর ভ্যালু কত জানি আমরা? জি এর ভ্যালু জানি আমরা 7। ও এর ভ্যালু কত জানি আমরা? ও এর ভ্যালু জানি আমরা 15। তাই তো? তুমি ঠিক এর বিপরীতটা নিয়ে নাও, বিপরীত ভ্যালু। বিপরীত ভ্যালু কি করে বের করব? 27 থেকে 7 বিয়োগ করো, কত হলো? 20। তাহলে জি এর ভ্যালু পাচ্ছি আমরা কত? 20। আর ও এর ভ্যালু 27 থেকে 15 বিয়োগ করে দাও, কত পাই? 12। তাহলে 20 আর 12 মিলে পাচ্ছি আমরা 32। একইভাবে ডব্লু মানে কত? 22। তার বিপরীত ভ্যালু বের করবো আমরা, 27 থেকে 22 বিয়োগ করলে পেয়ে গেলাম 5। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 5, 27 থেকে 5 বাদ দিলে পাই আমরা 22। এন এর ভ্যালু কত? 14, 27 থেকে বিয়োগ করলে পাই আমরা 13। টি এর ভ্যালু 20, 27 থেকে বিয়োগ করলে পাই 7। এই বিপরীত ভ্যালুগুলো যোগ করে দাও। ঠিক আছে, তো এন এর ভ্যালু 14 বিয়োগ করলে 13, ই এর ভ্যালু মাঝ থেকে 5, ডব্লিউ এক্স ওয়াই জেড 22 23 সরি এটা হবে সম্ভবত 23, এটা 4 আসবে, 4 আসবে। 4 আর 3 7, 7 আর 7 আর 3 10, 12, 16 6, হাতে 1, হাতে 1 2 আর একে 3 আর একে 4, 46 অপশন সি 46 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে কি পেলাম আমরা? ওয়েন্টের অপোজিট ভ্যালু, ওয়েন্টের অপোজিট ভ্যালু গুলো বের করে তাদের যোগফল। 7 বলছে কোনটি বৈসাদৃশ্য বের করো? ফুটবল, বক্সিং, হকি, ক্রিকেট। ঠিক আছে, আমরা দুটো দিক দিয়ে বৈষম্য দেখতে পাই, দুটো দিক দিয়ে। কোন কোন দিক? প্রথমত ফুটবলে বলের ব্যবহার করা হয়, হকিতেও বল ব্যবহার করা হয়, ক্রিকেটেও বল ব্যবহার করা হয়, কিন্তু বক্সিং এ বল ব্যবহার করা হয় না, এই একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্টটা কি? সেকেন্ড পয়েন্টটা হলো ফুটবলে 11 জন প্লেয়ার থাকে, হকিতেও 11 জন প্লেয়ার থাকে, এবং ক্রিকেটেও 11 জন প্লেয়ার থাকে। ঠিক আছে, কিন্তু বক্সিং এ 11 জন প্লেয়ার থাকে না। তাহলে আমরা দুটো দিক থেকে বৈসাদৃশ্য এখানে পেয়ে যাই। ওহমের সঙ্গে রোধের যে সম্পর্ক, নিজের কার সঙ্গে? বিভব প্রভেদের সম্পর্ক। এটা হয়ে যাবে কি? অপশন বি, ভোল্ট। ঠিক আছে, 27 22 তারপর জিজ্ঞাসার চিহ্ন 18 তারপরে 34। দেখো 27 থেকে 22 কত কমলো? 5 কমলো। 27 থেকে 22 5 কমলো, তারপরটা জানি না, তারপরটা 18, তারপরটা 34, তাই তো? তাহলে এখান থেকে -5 হলো, এখান থেকে কি হবে আমরা জানি না,
পরেরটা যদি আমরা -5 করি, এখানে -5 যদি আমরা এখানেও করি, তাহলে আমরা পাচ্ছি কত? 17। 17 থেকে আমরা -5 করলে হবে না। এখানে এমন একটা সংখ্যা বসবে, সেটা এখানে গেলে আমরা বুঝতে পারবো। 8 এর সঙ্গে কত যোগ করলে 34 আসছে? 18 এর সঙ্গে 18, 16 যোগ করলে, আচ্ছা এখানে 16, এখানে 16, না এভাবে আসছে না, এভাবে আসছে না। দেখো 27 মানে 5 এর স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 27। 22 এ গেলে 5 এর স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 22। ভালো। তারপর একটা 5 এর স্কোয়ার প্লাস 5, 2 3 5 মৌলিক সংখ্যা দিয়ে যাচ্ছে। 5 স্কোয়ার প্লাস 5 হয়ে যাবে 30। 30 অপশন বি। পরেরটা মেলাই, 5 এর স্কোয়ার 5 হয়েছিল, তাহলে -7 হবে। 5 এর স্কোয়ার 25 থেকে 7 বিয়োগ করলে 18। হ্যাঁ মিলে যাচ্ছে। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। বলছে নিম্নের চিত্রে কয়টি বর্গক্ষেত্র আছে? দেখো এই ছবিগুলো যদি একটা বর্গক্ষেত্রকে আমরা সমান দুটি ভাগে ভাগ করে দেওয়া হয় মাঝখান দিয়ে, দেখো 1 2 3 4 আর পুরোটা মিলে একটা, কটা পাই মোট আমরা? 5টা বর্গক্ষেত্র পাই। তাহলে এই একটা বর্গক্ষেত্রকে 4টে ভাগ করা হলো, যদি তাকে আবার এইভাবে আঁকা হয়, তাহলে তার মধ্যে দুটো এরকম সেট আমরা দেখতে পাই, এরকম সেট আমরা দুটো দেখতে পাচ্ছি। তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি, 10টা। 10টা বর্গক্ষেত্র এই ছবিটির মধ্যে আছে। সিদ্ধান্ত কি বলছে না বিবৃতি কি বলছে? সব ডাক্তার ওষুধ। তাহলে যে ডক্টর হয়, সব ডক্টর হয় কি? ওষুধ মানে মেডিসিন। সব মেয়ে হয় ডাক্তার, সব মেয়ে হয় গার্ল হয় ডাক্তার। এটা পাচ্ছি। সিদ্ধান্ত কি বলছে? কোনো মেয়ে ওষুধ নয়। না, সব মেয়েরাই ওষুধ। অপশন বি তে বলছে সব মেয়ে ওষুধ। হ্যাঁ অপশন বি ঠিক। অপশন এ বলছে শুধু 1 সঠিক, শুধু 2 সঠিক, 1 অথবা 2 সঠিক, কোনোটি সঠিক নয়। না, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, যে সিদ্ধান্ত 2 যেটা ছিল সেটা আমাদের সঠিক হচ্ছে এই চিত্র অনুসারে। 30শে জানুয়ারি 2003 বৃহস্পতিবার হলে 22শে মার্চ 2003 কি 2003 কোন দিন ছিল, কি বার ছিল? দেখো সাল একই আছে 2003, পরেরটাও 2003। প্রথমটা বলেছে জানুয়ারির 30 তারিখ, পরেরটা বলেছে কি মার্চের 2 তারিখ। আমাদের কাউন্ট করতে হবে এখান থেকে জানুয়ারির 30 তারিখ থেকে মার্চের 2 তারিখ পর্যন্ত কতগুলো দিন আছে। ঠিক আছে, তো দেখো আমরা যেটা করব, জানুয়ারিতে আর কতদিন বাকি? জানুয়ারি মাস হয় 31 দিনে, 31 দিনে, সেখানে আমাদের 30 দিন বলেই দিয়েছে, তাহলে একদিন পরে থাকলো, লিখলাম জানুয়ারির জন্য 1। ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা দেখতে হবে, এখন বছরটা লিপিয়ার না লিপিয়ার না, দেখতে পাচ্ছি 2003 বছরটা লিপিয়ার না, তাহলে দিন সংখ্যা হবে 28, যাকে 7 দিয়ে ভাগ করলে 0 অবশেষ পড়ে থাকে, তাই 0 লিখলাম ক্যালকুলেশনের সুবিধার্থে। তারপর আছে মার্চ মাস, মার্চ মাসের 2 তারিখ, 2 আমি যোগ করে দিলাম, তাহলে এখানে আমি পাচ্ছি কত? 2 আর 1 3। যদি এই দিনটা বৃহস্পতিবার হয় তার 3 দিন পর, অর্থাৎ রবিবার হবে। উত্তর হয়ে যাবে অপশন বি, রবিবার। বৃহস্পতিবারের 3 দিন পর। ঠিক আছে, একটি ঘড়িতে 8টা 50 বাজে, ঘড়িটির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কৌণিক মান কত? অর্থাৎ এই যে ঘড়িটা 12 3 6 9 7 8, এইদিকে আমি আঁকলাম না, বলছে 8টা 50, মানে ঘন্টা কাঁটা ঠিক থাকবে এরকম জায়গায়, আর মিনিটের কাঁটা থাকবে ঠিক এইরকম জায়গায়। ঠিক আছে, এই কোণটা মান জানতে চেয়েছে, এই কৌণিক মানটা দুটি কাঁটার মধ্যে যে কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে সেই মানটা জানতে চাচ্ছে। ঠিক আছে, এটা দুটো ভাবে করা যায়, একটা ফর্মুলা বসিয়ে, আর একটা যে ধরতে হবে যে 8টার সময় মানে 8টা 50, ধরে নাও ঘন্টার কাঁটা ঠিক 8-এর ঘরে আছে। ঠিক আছে, আর মিনিটের কাঁটা দেখাচ্ছে কত? 50 মিনিট, 50 মিনিট মানে 10-এর ঘরে আছে, তাই তো? তাহলে 8 থেকে 10 পর্যন্ত কটা ঘরের গ্যাপ? দুটো ঘরের গ্যাপ, দুটো গ্যাপ পাচ্ছি আমরা প্রত্যেকেই জানি একটা গ্যাপ 30 ডিগ্রি করে, তাই তো? তাই দুটো গ্যাপ মানে বলতেই পারি আমরা যে এখানে 60 ডিগ্রির একটা গ্যাপ আছে, কিন্তু উত্তর 60 ডিগ্রি হবে না,
কেন হবে না? এই যে যখন ঘন্টার কাঁটা 8-এর ঘরে ছিল কখন? যখন ঘড়িতে ঠিক 8টা বাজে। কিন্তু এখন তো ঘড়িতে 8টা, শুধু 8টা বাজে না, 50 মিনিট হয়ে গেছে। এই 50 মিনিট ধরে ঘন্টার কাঁটা তো আর বসেছিল না, ঘন্টার কাঁটাও যাচ্ছিল। তো ঘন্টার কাঁটা 50 মিনিট ধরে কত দূর গেছে? তো আমরা জানি ঘন্টার কাঁটা 1 মিনিটে যায় হাফ ডিগ্রি। 1 মিনিটে যায় কত ডিগ্রি? হাফ ডিগ্রি। তাহলে 50 মিনিটে কতটা যাবে? 50 ইন্টু হাফ কত হলো? 25 ডিগ্রি। তাহলে কি ঘন্টার কাঁটা এখন 8-এর থেকে 9-এর দিকে 25 ডিগ্রি সরে গেছে। মানে এই কোণটা হওয়া উচিত ছিল 60, সেই অনুযায়ী হওয়া উচিত 60 না, মানে আমি এক্সাক্ট 8-এর ঘরে ধরছিলাম, এখানে এক্সাক্ট 10-এর ঘরে ধরছিলাম। তা কোনটা পেতাম আমরা? 60। তো কি 25 ডিগ্রি সরে গেছে, তার মানে এখন আছে এরকম জায়গায়। 60 থেকে 25 ডিগ্রি বাদ দিয়ে দাও, কত পাও তোমরা? 35 ডিগ্রি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 35 ডিগ্রি সঠিক উত্তর। এটা একটা। আর এক রকম ভাবে তোমরা করতে পারো, সেটা হচ্ছে 8টা 50, এই ঘন্টার কাঁটার সঙ্গে 60 গুণ করো, আর মিনিটের কাঁটার সঙ্গে তোমরা 11 গুণ করে দাও। এটা গুণ করলে কত পাই? 480। এটা গুণ করলে পাই আমরা 550। এবার এদেরকে ডিফারেন্স করো, এদের ডিফারেন্স বের করো। তাহলে 550 থেকে যদি আমি 480 বাদ দিয়ে দিই, কত পড়ে থাকে? 70 পড়ে থাকে। যে 70টা পড়ে থাকছে তাকে 2 দিয়ে ভাগ করে দাও, পাবো কত আমরা? 35। এই 35 ডিগ্রি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, দুই রকম নিয়মে তোমাকে করে দেখালাম। ওই 4টি লুডুর ছক্কা, 4টি ছক্কা দেখে চিহ্নিত করো যে 6-এর বিপরীতে কোন সংখ্যাটা থাকবে। এখানে দেখতে পাচ্ছি 1টা 2টো 3টে 4টে, 4টে ছবি আছে, কিন্তু 4টে আমাদের লাগবে না। আমাদের যে কোনো দুটো নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, যে কোনো দুটো নিয়ে আমরা কাজ করব। দেখো, যদি আমরা প্রথম দুটো নিই, একটু বিস্তারিত তোমাদেরকে বোঝাই। যদি আমি প্রথম দুটো নিই, তাহলে এর মধ্যে কমন কি আছে? 6 আর 2 এর কমন আছে দুটোর মধ্যেই। দুটোর মধ্যে 6 আর 2 এর কমন আছে, তার মানে এখান থেকে বুঝতেই পারি যে 3 4-এর অপোজিটে, কিন্তু বুঝতে পারবো না যে 6-এর অপোজিটে কে আছে। ঠিক আছে, পরে যদি আমি এই দুটোকে যদি একসঙ্গে দেখি, আমরা কম্পেয়ার করি, এখানে দেখতে পাচ্ছি আমরা 6 আর 4-এর একটা মিল দেখতে পাচ্ছি। তা যখন 6 আর 4-এর মিল আছে, তাহলে 5-এর অপোজিটে অবশ্যই 2 হবে। তখন 6-এর অপোজিটে আমরা পাইনি। এবার লাস্ট দুটো দেখি, লাস্ট দুটো দেখতে পাচ্ছি কি আমরা? 4-এর মিল দেখতে পাচ্ছি, শুধুমাত্র 4-এর মিল দেখতে পাচ্ছি। তাহলে 4-এর মিল যদি থাকে এরকম, তাহলে প্রথমটা হচ্ছে প্রথমটায় আমি ক্লকওয়াইজ এভাবে ঘুরবো, আমি ক্লকওয়াইজও ঘুরতে পারি, অ্যান্টি ক্লকও ঘুরতে পারি, যেটা আমার ইচ্ছা। তবে দুটোতে এক সেম যেতে হবে। এটাই ক্লকওয়াইজ ঘুরলে ওটা তো ক্লকওয়াইজ ঘুরতে হবে, এটা অ্যান্টি ক্লক ঘুরলে ওটাও অ্যান্টি ক্লক যেতে হবে। তাহলে 4-এর পরে কত দেখতে পাচ্ছি? 6, তারপরে 5 লিখলাম, 6 তারপরে 5। এবার ওটাতে 4-এর পরে আবার সেই ক্লকওয়াইজ ঘুরবো, 1 তারপর 2, 1 তারপরে 2। ঠিক আছে, তো এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারি যে 6-এর অপোজিটে কি আছে? 1 আছে। আবার দেখো, তুমি যদি এই ছবিটা লক্ষ্য করো, প্রথমে আমরা পেয়ে গেছিলাম যে 3-এর অপোজিটে 4, 5-এর অপোজিটে 2, তাহলে 6-এর অপোজিটে একমাত্র একই পড়ে থাকবে। ঠিক আছে, তোমরা যে কোনো দুটো ধরে করতে পারো। চলো পরের প্রশ্ন। 6 জন ব্যক্তি ABCDEF একটি বৃত্তাকার চারিদিকে দাঁড়িয়ে আছে, বৃত্তের চারিদিকে দাঁড়িয়ে আছে। বি হলো সি ও ডি এর মাঝখানে, তাহলে কেমন হতে পারে? বি আছে কি সি আর ডি এর মাঝখানে, এটাও হতে পারে। আবার বি আছে সি ও ডি এর মাঝখানে, এই দুটো কন্ডিশনই কিন্তু নিতে পারে। ঠিক আছে, পরে বলছে এ হলো সি ও ই এর মাঝখানে। দেখো, যদি আমরা এইটা ধরি, তাহলে কোথায় হবে? এ সি আর ই এর মাঝখানে, এটা হতে পারে। আবার এ সি আর ই এর মাঝখানে, কোথায়? এখানে এ বসবে আর এখানে ই বসবে। ঠিক আছে, পরে বলছে এফ হলো ডি এর ডান দিকে, তাহলে কি আমাদের ডি এর ডান দিকের জায়গা খালি রাখতে হবে। এখানটা যেমন ডি এর ডান দিকের জায়গা খালি আছে, কিন্তু এখানে কিন্তু ডি এর ডান দিকের জায়গা খালি নেই। ঠিক আছে, তো আমরা এটা নিয়ে কাজ করতে পারবো না, কাজ করতে হবে আমাদের এটা নিয়ে। ঠিক আছে, তাহলে কি পেয়েছিলাম? প্রথমে বলেছিল কি বি আছে ডি ও সি এর ডান, বি ও সি এর মাঝখানে, তাহলে বি এদিকে ডি, ডি এর ডান সাইড খালি রাখতে হবে, আর এপাশে সি। ডি এর ডান দিকে কে বললো? এফ, এফ হলো ডি এর ডান দিকে, এখানে এফ।
আর কি ছিল, সি এর বাদিকে এ আর তার আগে ই, হয়ে গেল 6 জন, 1 2 3 4 5 6, 6 জন। প্রশ্ন বলছে এ ও এফ এর মাঝখানে কে আছে। আচ্ছা আমি ভালো করে করে সাজিয়ে গুছিয়ে লিখি, এখানে ডি, এখানে বি, সিটাকে সরিয়ে দিলাম, এরকম দাঁড়াবে। বলছি এ ও এফ এর মাঝখানে কে আছে, ই, এ ও এফ এর মাঝখানে থাকবে কে, ই, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো চিহ্নিত করো। আচ্ছা এখানে তো সব প্রশ্ন ঢাকা পড়ে গেছে এখানে, যাই হোক পরের প্রশ্নে যাই আমরা। 7 36 সঙ্গে যেভাবে সম্পর্কিত, 9 এর সঙ্গে কোন সংখ্যাটা একইভাবে সম্পর্কিত। ঠিক আছে, দেখো এখানে অনেক রকম লজিক কাজ করতে পারে। যে 7 এর সঙ্গে যদি আমি 5 গুণ করি, 5 7 35 যোগ 1 সমান সমান 36, এখানে 9 এর সঙ্গে তাহলে 5 গুণ করতে হবে, 5 45 যোগ 1 তাহলে 46, কিন্তু অপশন তো নেই। ঠিক আছে, অনেক রকম লজিক কাজ করে, শুধু তোমাকে অপশন অনুযায়ী তোমাকে ভাবতে হবে। দেখো 7 থেকে আমরা কি পাই, 7 এর স্কোয়ার করলে 49 পাই। এই 4 আর 9 কে নিজেদের মধ্যে গুণ করে দাও, মানে 4 গুণ 9 কত পাবো আমরা, 36। একইভাবে 9 কে স্কোয়ার করলে পাই আমরা কত, 81। তাহলে 8 আর 1 কে গুণ করলে 8 পাই। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলে যাবো পরের প্রশ্নে। বলছে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, এখানে সম্পর্ক কলমেও হতে পারে, আবার রোই হতে পারে, আবার কোনাকুনি হতে পারে, যে কোনো ভাবে সম্পর্ক হতে পারে। ঠিক আছে, তো দেখো তোমরা 6 আর 9 যোগ করলে 15 আর 10 পাচ্ছি আমরা কত, 25। 8 আর 3 11 আর 14 যোগ করলে আমরা পাচ্ছি কত, 25। তাহলে এদিকে 13 আর 1 14, 14 আর 11 হলে 25 হয়, তাহলে 11 অপশন এতে, অপশন এ সঠিক উত্তর। একটি সারিতে 50 জন ছাত্রছাত্রী পাশাপাশি বসে আছে। ঠিক আছে, তাহলে সারিতে মোট আছে কতজন, 50 জন। বলছে সীমার স্থান বাম দিক থেকে 15তম, বাম দিক থেকে 15তম স্থানে আছে কে, সীমা। ঠিক আছে, এবং রিঙ্কু ডান দিক থেকে 12তম, ডান দিক থেকে 12তমতে আছে কে, রিঙ্কু। বলছে ববির স্থান রিঙ্কুর বাম দিকে 5ম, রিঙ্কুর বাম দিকে এদিক থেকে 5th, কে আছে, ববি। প্রশ্ন বলছে যে সীমা ও ববির মধ্যে কতজন আছে, মানে এই জায়গাটায় কতজন আছে সেটা আমায় খুঁজে বার করতে হবে। তাহলে মোট ছিল কতজন, 50 জন, মোট ছিল 50 জন। এই পর্যন্ত 15 আর এই পর্যন্ত 12, তাহলে 12 আর এবার এদিকে আবার 5ম, মানে 12-র পরে আরো 5 জন ববিকে ধরে, তাহলে 12 আর 5 পেলাম আমরা কতজন, এখানে 17 জন, আর এখানে পেলাম আমরা 15 জন। 17 আর 15 যোগ করে দাও, 7 5 12 2 হাতে 1, 32। এইবার দেখো এখান থেকে 50 থেকে তুমি 32 বিয়োগ করে দিলে তুমি এই মাঝখানের সংখ্যাটা তুমি পেয়ে যাবে, যেটা আমাদের জানতে চেয়েছে যে সীমা ও ববির মাঝখানে কতজন আছে। বিয়োগ করে দেখো হয় হয়তো 18, অপশন বি 18 জন হবে সঠিক উত্তর। কিছু আয়না হলো টেবিল। আচ্ছা এটা আমি ধরছি আয়না, আয়না, কিছু আয়না হচ্ছে কি, টেবিল। পরে বলছে সমস্ত চেয়ার হলো বাক্স, সমস্ত চেয়ার তারা কি, বাক্স। ঠিক আছে, বলছে কিছু বেলুন হলো আয়না, কিছু বেলুন হলো আয়না, আর সমস্ত বাক্স হলো বেলুন, সমস্ত বাক্স হলো বেলুন। ঠিক ছবিটা এরকম হবে, এটা হবে বেলুন। ঠিক আছে, বেলুনের সঙ্গে আয়নার সম্পর্ক আছে, আয়নার সঙ্গে টেবিলের কিছু সম্পর্ক আছে, আর সব বেলুনই বাক্স, আর সব বাক্সই হলো চেয়ার। সিদ্ধান্ত কি বলছে, কিছু টেবিল হলো বাক্স, টেবিল এই এখানে বাক্স না, হচ্ছে না, এটা কেটে দাও। কিছু বেলুন হলো চেয়ার, কিছু বেলুন হলো চেয়ার, হ্যাঁ কিছু বেলুন চেয়ার। কিছু আয়না হলো বেলুন, কিছু আয়না হলো বেলুন, হ্যাঁ এটা হচ্ছে। তার মানে 2 ও 3 সত্য, অপশন সি তে চলে যাও, দেখো সিদ্ধান্ত 2 ও 3 সত্য। পরের প্রশ্ন,
120, 99, 80, 63, 48। 120 থেকে 99 যেতে গেলে আমি -21, 99 থেকে 80 যেতে গেলে -19, 80 থেকে 63 -17। দেখো সিরিজ পেয়ে গেছি। তাহলে এবার -15 হওয়া উচিত। 63 থেকে 15 ভাগ বিয়োগ করলে তাহলে এবার -13। 48 থেকে 13 বিয়োগ করো, 5, 35 অপশন। 5 এদিকে হাতে কিছু নেই, 35। তাহলে 35 হয়ে যাবে আমাদের এখানে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে দেখো, সমুদ্র, মহাসাগর, জলভাগ। যে সমুদ্র হোক বা মহাসাগর হোক, তারা অবশ্যই জলভাগের অংশ করতে হবে। তাহলে যদি এটা জলভাগ হয়, তার মধ্যে মহাসাগর, তার ম্যাক্সিমামটা কি থাকে? মহাসাগর। আর মহাসাগরের মধ্যে থাকবে তো সাগর, তাই তো? জলভাগ, মহাসাগর, সাগর। অপশন বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। অপশন সি হবে সঠিক উত্তর। 18, 30, 36 কত হবে? 18 থেকে 30 কিভাবে আসছে? 18 গুণ 2, 36 -6 করলে আমরা 30 পাই। তাহলে এখানে 36 গুণ 2 পাচ্ছি 72, তার থেকে 6 বিয়োগ করতে হবে 66। হ্যাঁ, অপশন বি 66 হয়ে গেছে আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, আজকের লাস্ট প্রশ্ন। 4, 9, 6, 11, 8 পরের সংখ্যাটা কত হবে? 4 থেকে 9, 6, 11, 8। 4 থেকে 9 প্লাস 5 বাড়লো, 9 থেকে 6 -3, 6 থেকে 11 আবার প্লাস 5, তাহলে পরে -3 হওয়া উচিত না তো? হ্যাঁ, -3, তারপরে আবার প্লাস 5, 8 5 13, অপশন সি। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল 25টা। তোমরা সবাই এটা প্র্যাকটিস করো, আর সবসময় এভরিডে পারলে এভরিডে মিনিমাম 25 থেকে 50টা করে রিজনিং প্র্যাকটিস করো। দেখো নাম্বারটা কোন জায়গায় থাকে। ঠিক আছে, চলো আজকের মতো এই পর্যন্তই।